সত্যি সত্যি আমাদের সম্পর্কটা সফল হবে তো? আজকে এই বিষয়ে কিছু টিপস দেব। তোমরা চাইলেই তার সাথে দেখা করতে পারো না, চাইলেই তার চোখে চোখ দিয়ে তাকিয়ে থাকতে পারো না, তোমরা চাইলেই তার হাত ধরে রাস্তায় হাঁটতে পারো না। আমি জানি অনেক সময় তোমাদেরকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তুমি কি জানো তোমাদের সম্পর্কটা আরো 5টা সম্পর্কের থেকে স্পেশাল? আরো 5টা সম্পর্কের থেকে তোমাদের সম্পর্কটা অনেক বেশি স্ট্রং। এই স্ট্রং এবং স্পেশাল সম্পর্কটাকে আরো বেশি স্ট্রং এবং স্পেশাল করার জন্য এই ভিডিওতে আমি 5টা টিপসের কথা বলবো। এই 5টা টিপস যদি তুমি ফলো করো, তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপটা আরো বেশি স্পেশাল এবং স্ট্রং হবে। নাম্বার 1, তোমাদের সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ট্রাস্ট। তাই সব সময় তার কাছে লয়াল থাকতে হবে। যত তুমি তার কাছে লয়াল থাকবে, সত্যি কথা বলবে, যতটার সাথে তার সাথে সম্পর্ক রাখবে, তত তোমাদের সম্পর্কটার মধ্যে ট্রাস্ট বাড়তে থাকবে। তোমাকে খেয়াল রাখতে হবে কখনো যেন এমন সিচুয়েশন না হয় যে সে তোমাকে ট্রাস্ট করতে পারছে না, বা তুমি এমন কোনো কাজ কখনোই করবে না যে সে তোমাকে ট্রাস্ট না করে। চেষ্টা করবে সব সময় তার কাছে লয়াল থাকা, তাহলে দেখবে সে অটোমেটিকলি তোমাকে ট্রাস্ট করবে। নাম্বার 2, যেহেতু তোমাদের প্রেমটা দূরত্ব প্রেম, তাই চেষ্টা করবে কখনোই তোমাদের মধ্যে যেন কমিউনিকেশন গ্যাপ তৈরি না হয়। চেষ্টা করবে কখনো যেন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়। তাই এই জিনিসটা তোমাকে সব সময় খেয়াল রাখতে হবে। যখনই কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সঙ্গে সঙ্গে প্রবলেমটা সলভ করে নেবে। তাকে ফোন করে দরকারে যদি সরি বলতে হয়, সরি বলে নেবে। একবার দুবার সরি বললে তুমি তার কাছে ছোট হয়ে যাবে না। সরি সেই বলে যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে চায়, যে একটা সম্পর্ককে কখনোই হারাতে চায় না, ভালোবাসার মানুষকে সর্বদা আগলে রাখতে চায়। তাই ভালোবাসার মানুষকে যদি আগলে রাখতে হয়, তাকে সরি বলতে হয়, 2-1বার বলতে পারো, কিন্তু চেষ্টা করবে কখনোই যেন তোমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ, মিসআন্ডারস্ট্যান্ডিং এই সমস্ত জিনিসগুলো না আসে। নাম্বার 3, যেহেতু তোমাদের প্রেমটা দূরত্ব প্রেম, তোমাদের দুজনকার ফিজিক্যাল ডিস্টেন্সটা অনেকটা বেশি, তাই তোমাকে তার মনের মধ্যে সবসময় রাজ করতে হলে তার কাছে ফিলিংস শেয়ার করতে হবে। এখন ফিলিংস শেয়ার করা কিন্তু খুবই ইজি ব্যাপার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে তুমি ফিলিংস শেয়ার করতে পারো। সে যেরকম টাইপের ধরো গান পছন্দ করে, তাকে সেরকম টাইপের গান তাকে শেয়ার করো। সে ধরো কমেডি পোস্ট পছন্দ করে বা ইমোশনাল পোস্ট পছন্দ করে, তাকে সেরকম কমেডি বা ইমোশনাল পোস্ট করে তাকে মেনশন করে দাও বা তাকে ডিরেক্টলি পাঠাও। এইভাবে কিন্তু তুমি তাকে ফিলিংস শেয়ার করতে পারো, যার ফলে তার এটা মনে হবে তুমি ওকে নিয়ে ভাবনা চিন্তা করো, তুমি ওর ফিলিংসের খেয়াল রাখো, তার পছন্দ অপছন্দগুলো তুমি লক্ষ্য দাও। এই জিনিসগুলো কিন্তু তার মনে হতে থাকবে। তাই তোমাদের ফিজিক্যাল দূরত্বটা লক্ষ কিলোমিটার হোক না কেন, মনের দূরত্ব কিন্তু থাকবে না। নাম্বার 4, তুমি তার থেকে দূরে আছো বা সে তোমার থেকে দূরে আছে মানে এটা কখনোই নয় যে তুমি তোমার প্রত্যেক দিনের ঘটনা তার সাথে শেয়ার করবে না। ছোট থেকে ছোট্ট তোমার ঘটনা তাকে তুমি বলবে না, এমনটা কিন্তু মোটেই করবে না। তোমার প্রত্যেক দিনের যে কোনো ঘটনা, ছোট থেকে ছোট ঘটনা হোক, বড় ঘটনা হোক, যে কোনো ঘটনা তার সাথে শেয়ার করতে শুরু করো। সামান্য কিছু ঘটনা যেটা বলার কোনো প্রয়োজন নেই, তেমন ঘটনাও তুমি কিন্তু তাকে বলতে পারো, তাকে শোনাতে পারো। এর ফলে কি হবে না, তার জীবনেও যে প্রত্যেক দিনে যে সমস্ত ঘটনাগুলো, সে সারাদিন কি কি করেছে, কি কি খেয়েছে, কোথায় কোথায় গিয়েছে, সে সমস্ত কিছু তোমাকে বলতে থাকবে, যার ফলে তোমাদের বন্ডিংটা কিন্তু আরো বেশি স্ট্রং হবে। তাই লং ডিস্টেন্স রিলেশনশিপে এটা ভীষণ জরুরি যে সারাদিন কোথায় গেছিলে, কি করেছিলে, সমস্তটা তার সাথে শেয়ার করা। ছোট ছোট ঘটনা কোনো কিছু না লুকিয়ে তাকে সমস্তটা কিছু বলা, কোনো কিছু তার কাছ থেকে হাইড না করা, এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। তাহলে তোমাদের দুজনকার মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং হবে। নাম্বার 5, যে কোনো রিলেশনশিপেই ভালোবাসার মানুষকে স্পেশাল ফিল করানো কিন্তু ভীষণ দরকার। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হোক বা নর্মাল রিলেশনশিপ হোক, যে কোনো রিলেশনই হোক না কেন, তাকে স্পেশাল ফিল করাতেই হবে। স্পেশাল ফিল কিভাবে করাবে? তাকে ছোট ছোট গিফট দিতে পারো, তার বার্থডের দিন
নতুন বছরে, হ্যাপি নিউ ইয়ারে, ওকেশনের সময়, এরকম সময় তুমি তাকে ছোট ছোট গিফট দিতে পারো। আমি বলছি না যে তাকে বড় বড় গিফট দিতে হবে, কোনো বড় বড় গিফট দেওয়া দরকার নেই, ছোট ছোট গিফট 100-200-র মধ্যে তুমি তাকে গিফট দিতে পারো, ঠিক আছে? এই গিফট দিলে কি হবে না, সে এটা ভাববে যে তুমি তাকে নিয়ে ভাবো, তুমি তাকে নিয়ে স্পেশাল ফিল করো। আর এই জিনিসটাই কিন্তু দরকার। তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো এবং তুমি ভাবছো যে লং ডিস্টেন্স রিলেশনশিপ সফল হয় না, বা তুমি সন্দেহ করছো তোমাদের সম্পর্কটা নিয়ে সফল হবে কি হবে না, তাহলে চোখ বন্ধ করে আজকের ভিডিওতে বলা 5টা টিপস তুমি মেনে চলো। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ স্পেশাল আছে, আরো বেশি স্পেশাল এবং স্ট্রং হবে, চ্যালেঞ্জ দিয়ে বলছি। চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, প্রত্যেকটা মানুষকে নিজের মতো করে ভালোবাসতে থাকো, দেখবে তারাও তোমাকে ভালোবাসবে। ধন্যবাদ।